কলমাকান্দায় রক্তাক্ত লাশ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডে স্তব্ধ এলাকা। বিস্তারিত দেখুন মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড় খাপন ইউনিয়নের বাউসাও গ্রামে গভীর রাতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছেন রাজীব। সে বাউসাও গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 9টার দিকে রাজীব বাড়ি থেকে বের হন। তার 10-11 বছর বয়সী 2 সন্তান জানায়, দীপ নামের এক ব্যক্তি তাকে ফোন করলে তিনি বলেন, এই তো একটু পরে আসছি, তোমরা ঘুমিয়ে পড়ো। এরপর থেকে রাজীব নিখোঁজ ছিলেন। আপনি কি লাগে? কিরকম ভাই? ফুফাতো ভাই, চাচাতো ভাই না? কেমনে হয়েছে এটা? আমি আরেক গাত, তো আমি তো কইতাম পারি না, বলতে পারতেছেন না? কখন হয়েছে এরকম? কইতে পারি না তো। দেখছে কখন? অন্য মানুষে দেখছে কখন? এটা কইতাম না আমি। ও না, আমি আজকা খাওয়ান তো উঠছি, মোবাইল গেছে, এই ঘটনা হয়েছে। অন্য দৌড়ে আইলাম, আইয়া দেখতে এই অবস্থা। পরদিন সকালে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলটি ছিল গুপির পানির পাম্পের পাশের রাস্তা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজীবকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কেউ বলতে পারছেন না। খবর পেয়ে সকাল 9টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যার পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের সদস্যরা হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।